মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেলে আসছি, তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো 7:30 বাজে, এটা তো অবশ্য 8টা বাজে, 8টাই বাজে, ওটা ভুল, স্লো হয়ে গেছে। এই যে দুষ্টুটা আজকে 7টার সময় উঠে পড়েছে। মামা আমার নিনি হয়ে গেছে, উঠেই ডক্টর সেট দাও বলে খেলা শুরু করে দিয়েছে। খাওয়াবো এখন। রাত সকালে উঠেই বলছে মামা আমার নিনি হয়ে গেছে। আর ঘুমালো না, আমি আর ঘুমাতে পারলাম না। উঠলাম, উঠে ফ্রেশ করে দিলাম, খেলা করছে, খাওয়াবো। আর আমি সব ঝাড়াঝুড়ি করে মুখ ধুয়ে এলাম। এবারে ব্রেকফাস্টে সারি, তারপরে ফিরে আসছি। মেয়ের জন্য এই ব্রাশটা বের করলাম। ওটা ওর জেঠি দিয়েছিল, এটা ওর জেঠিই দিয়েছে, কিন্তু এটা নরম আছে, ভালো। ওটা অনেক শক্ত ছিল, ওটা বাদ দিতে হবে, এটা সফট আছে। 12:30 বাজে, রান্না বান্না কমপ্লিট, ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট। এই যে দুষ্টুটাকে স্নান করাবো। রান্না হয়ে গেছে, তোমার গ্যাস মুছলো, আমি বাসনটা মেজে নিলাম, ঘর মোছা হলো, হয়ে গেল। ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, কারণ আজকে 7টায় উঠেছে তো, ও 2টো 2:30টার মধ্যে ঘুমিয়ে যাবে। এমনি পায়ে পায়ে ঘুরছে, পড়ে গেলে সারাক্ষণ খেলাই করছিল। তারপরে একটু জুস খাওয়ালাম। ঠিক আছে, আর দেরি না করে বাচ্চাটাকে স্নান করিয়ে খাওয়াই, তারপরে ফিরে আসছি। মেয়ের স্নান হয়ে গেছে। এই যে 1টা বাজতে 20 মিনিট বাকি। আজকে লাঞ্চটা শেয়ার করি। চূর্ণ মাছের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ডিমের তরকারি। একটা ডিম ফেটে গেছিলো, তাই সেটাকে অমলেট করে কারি করেছে আলু দিয়ে। আর আমি এখন স্নান করিনি, আগে মেয়েটাকে খাওয়াই, তারপরে স্নান করে খাবো, কারণ অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে যেতে পারে। তারপর ওকে খাইয়ে দিই, তাহলে রিল্যাক্স হয়ে যাবে। ঠিক আছে, তো একদম ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে দিয়ে রেস্ট করি, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। গুড ইভিনিং। 5:45 বাজে। এই যে দুষ্টুটা তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছে 4:30টার সময়। ওই দেখ উঠে বলছে মাম্মি আমার খিদে পেয়েছে। ঠিক করে ভাত খাবে না তো কি হবে, তো কলা রুটি খেলো, খেলা করছে আর পটি করছে। আজকে ডাইপার পরে আছে, তবুও পটে বসলেও সুবিধা হয়, কোমোট ওটা। ভালো হয়েছে, একবারে পটি করে নিই, ফ্রেশ করিয়ে দেবো। খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখনও স্নান করিনি। আমার 2-1টা কাজ আছে, ভাবলাম কাজগুলো সেরে নিয়ে একেবারে স্নান করবো। যেমন কটা কাপড় ভিজিয়েছি ধুয়ে দেবো। ধুয়ে দিলে বলেছি না, রাতারাতি ধুয়ে দিলে কি হয়, সকালের মধ্যে শুকিয়ে যায়, আর এসব করতে গিয়ে না ঘেমে যায়। ওই জন্য ভাবলাম তাহলে কাজগুলো সেরে একবারে স্নান করবো। কাপড় ভিজানো আছে, ওই দেখো কাপড় ভিজানো। মেয়েরগুলো ধুয়ে দিয়েছিলাম, আমারগুলো ছিল। আর এই যে মেয়ের এইগুলোকে ধুয়ে এখন ফোটাতে বসাবো। খুব গরম লাগছে, তাই এই কাজগুলো করেই একেবারে স্নান করবো। আগে এটা করে ফুটাতে বসাবো, তারপর মেয়েকে ফ্রেশ করাবো, তারপরে একেবারে কাপড় ধুয়ে স্নান করে বেরিয়ে আসবো। তাহলে ভালো লাগবে, নাহলে এগুলো করতে না ঘেমে যায়, আর খুব ঘিন করে পা ঘেমে গেলে। যাই হোক, ঠিক আছে, আগে কাজগুলো সারি, তারপরে ফিরে আসছি। ধোয়া হয়ে গেছে। ওই যে এখানে মা তরকারি পাতি গরম করছে। এটা হলে ওই যে 2টো হাঁড়ি, একটা খাওয়ার, একটা ফুটানো, আর এখানে ফ্লাক্সটা ধুয়ে রেখেছি। পুরো 7টা বাজে, এই স্নান করে এলাম, কাপড় চোপড় ধুয়ে নিলাম, শান্তি লাগছে। মেয়েরগুলো ঘরে দিয়ে দিলাম, কারণ শুকিয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। আমারগুলো ভিজে, তাই বাইরে দিলাম, বৃষ্টি আসুক তারপর তুলে দিই। স্নান করে যেন শান্তি লাগছে। এবারে যাই ওই ঘরে, গিয়ে দেখি মেয়ে কী করছে, কারণ বাবা ওকে নিয়ে গেছিলো ওই ঘরে, তো যাই গিয়ে দেখে আসি। এই যে এখানে আসা মানেই জাতা নিয়ে খেলা। টর্চ নিয়ে খেলছে। কিচ্ছু শুনতে পারবে না, এই যে 2টো হাওয়াই জাহাজ চলছে। চাবি এটা, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চাবি। এটা চাবি, চাবি হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবো না।
খেলা করো। 10টা বাজে, খাওয়া দাওয়া শেষ, মেয়ের হাঁড়িগুলো এনে এখানে রাখলাম, রাতারাতি আরও ঠান্ডা হয়ে যাবে, একটু হালকা হালকা গরম আছে। এই যে এখানে ওর দাদুর চিকিৎসা করছে, ইঞ্জেকশন দিচ্ছে, স্টেথোস্কোপ দিয়ে দেখছে। খাওয়া হয়ে গেছে, আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে, এমনকি বাসনও মাজা হয়ে গেছে। এবারে ওই আড্ডা দিচ্ছে, এবার ওর ঘুমানোর অপেক্ষা। আর আজকে খুব গরম লাগছে, অস্বস্তি লাগছে। স্নান করেছিলাম তখন শান্তি লাগলো, ও মা, তারপর আধ ঘন্টা পর থেকেই গরম লাগছে। ঠিক আছে, আর কিছু করার নেই, বলার নেই এখন। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নেই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।